বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর, ওখানে গিয়া যদি বাইতুল্লাহর হজরে আসওয়াদ পাথরটায় চুমা খাইতে পারো, ওরে আল্লাহর বান্দা আমার মাওলার কুদরতের হাতে চুমা খাওয়ার বরকত পেয়ে যাবি। বাইতুল্লাহর দরজাটা আর হজরে আসওয়াদের মাঝখান জায়গাটাকে মুলতাজাম বলা হয়। ওখানে গিয়া যদি সিনাটা লাগাইয়া দিতে পারো, ওই বাইতুল্লাহর দরজা আর হজরে আসওয়াদ পাথরের মাঝখান জায়গা মুলতাজাম বলা হয়। ওই জায়গায় বুকটা লাগাইয়া যদি চাপ দিতে পারো, ও বান্দা তুই মাওলার সাথে কুদরতের মোলাকাতের বরকত পেয়ে যাবি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। হজের নিদর্শন হলো আমার মাওলার মোহাব্বতের পাগলামি, আর কিছুই না। আমার দরবার পাগলামির দরবার। এখানে বান্দা আইসা তুই পাগলের মতো আগে সাজতে হবে, পাগলের মতো আতর লাগাইতে পারবি না। এই সাদা কাপড় পরছু, এখন আর সাবান মাখতে পারবি না, বেরাস করতে পারবি না, এখন বেশি শরীরের মধ্যে ময়লা জয়লা পরিষ্কার করতে পারবি না। কারণ আমি মাওলার দরবার বড় কঠিন পাগলামির দরবার। কারণ এখানে আমি আর তুই, মাঝখানে কিছু নাই। এখানে তুই আর আমি, আর কিছু নাই মাঝখানে। আমি আল্লাহ তোর মাবুদ, তুই আমার বান্দা। আমি তোরে বড় আদর করে বানাইছি। আমার বাড়িতে যখন তুই আসছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য দরজা খুলে দিলাম। পাগলের সুরাতটা দইরা ল। এখানে কোনো পাগলামি সাহেব সাহেব ভাব নিয়ে চলা যাবে না। ওই বাইতুল্লাহর চারপাশে দৌড়াবি, পাগলের কাম শুধু দৌড়ানো। দৌড়াবি, তাওয়াব করবি, আর আওয়াজ দিবি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা তুমি লাব্বাইকের আওয়াজ দাও, আসতে দেওয়া যাবে না, খবরদার। মাওলার দরবারে আওয়াজ দিয়ে তুমি বলতে হবে, আওয়াজকে ছোট করা যাবে না। তুমি বড় লোক মানুষ, আস্তে আস্তে বলবা, কাজ হবে না। ওখানে বান্দা জোরে জোরে আওয়াজ দিয়া লাব্বাইক বলবা। এভাবে 7টা চক্কর দিয়া মাকাম ইব্রাহিমের পেছনে গিয়া নামাজে পড়ে যাও। 2 রাকাত নামাজ পড়া আবার সফা মারওয়ায় দৌড়াও। ওই সফা মারওয়ায় 7টা চক্কর লাগাইবা। এখানে আমার হাজেরার নিদর্শন, ইব্রাহিমের স্ত্রী হাজেরার নিদর্শন। আমার হাজেরা ইসমাইলের কান্না বন্ধ করার জন্য ইব্রাহিম যখন আমার ইসমাইলের হাজেরারে সহ এই বাইতুল্লাহর কিনারায় রেখে গেল, মানুষ নাই, চারদিকে জঙ্গল, আর কিছুই নাই। এরে পর্দার আড়ালের আম্মা জান মা হাজেরা আমার মাওলার মোহাব্বতে কেমন পাগলামি করেছেন। হাজেরার পাগলামিটা আমার আল্লাহর কাছে এত কবুল হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের আল্লাহ আইন করে দিলেন, ও হাজিরা, আমার হাজেরা যেই জায়গায় ইসমাইলের জন্য দৌড় দিল, তোমরা যদি দৌড় না দাও, একজনার হজ কবুল করা হবে না। সফা মারওয়ায় দৌড়ানো, মাই কিরম ডিস্টার্ব করে কেন ভাই? সফা মারওয়ায় দৌড়ানো আল্লাহর হুকুম বটে, তবে নিদর্শন মা হাজেরা। কারণ মা হাজেরাকে ইসমাইলের সহ বাবায় রেখে যখন বিদায় হয়, চতুর্পার্শ্বে জঙ্গল, সূর্যের আলো দেখা যায় না, বাইতুল্লাহ দেখা যায় না। আল্লাহর ওয়াদার এখানে রেখে দাও। ইব্রাহিম নবীর 80 বছরের বয়সের পরের সন্তান ইসমাইল কত আদরের। আল্লাহর অর্ডার হয়ে গেল, হালকা একটু পানি রুটি রেখে বিদায় নিয়ে বলে, হাজেরা বিদায় নিলাম। শিশু ইসমাইল আর মহিলা মানুষ এমনি ভয়। ইব্রাহিম নবী যখন ছেলে আর স্ত্রীকে রেখে চলছে, মা হাজেরা বলে, ও স্বামী আমার, এই নির্জন জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, আমাদের একা রেখে কই যান, কে রাখতে বলল? ইব্রাহিম নবী বলে, ও বিবি হাজেরা,
আমার ইচ্ছায় আমি রাখি নাই, আমার আল্লাহ তাআলার ওয়ার্ডার। মা হাজেরা যখন শুনলেন আমার আল্লাহ তাআলার হুকুম, মা হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী আমার আল্লাহ যদি আদেশ করে আমার কোনো অন্তরের মধ্যে দুঃখ নাই, আপনি যাইয়া আমাদের জন্য কলিজা ভরে দোয়া করবেন। আর যদি মাঝে মাঝে সময় পান, আমি হাজেরার খবর নেওয়ার কোনো দরকার হবে না রে স্বামী। ইসমাইল শিশু বাচ্চা, আমার এখানে কোনো খাদ্য নাই, পানীয় নাই, মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, কি অবস্থায় ইসমাইলের আমি রাখবো? আপনি যদি সময় পান মাঝে মাঝে এসে ইসমাইলের একটু দেখা যাইয়েন। ইব্রাহিমও কাঁদে, মা হাজেরাও চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ইব্রাহিম নবী আল্লাহর অর্ডার, আল্লাহর মোহাব্বত সামনে নিয়ে বান্দা সামনে আগাইয়া পাহাড়ে উঠা নিচে নামছে। নাইমা মাওলার দরবারে দোয়া করা শুরু করলো, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। ও আল্লাহ, আমার সন্তানের তোমার অর্ডারে রেখে গেলাম, মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যি যারইন, একটা ওয়ানাবাদী জঙ্গলের মধ্যে আমার সন্তানের রেখে গেলাম। আমার ৮০ বছরের পরের সন্তানের প্রতি কি পরিমাণ মায়া মাওলা তুমি জানো। এখানে তোমার অর্ডার মাইনা রাখলাম, তুমি আমার সন্তানদের রিজিকের ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করে দিও, খানার ব্যবস্থা করিয়া দিও। দোয়া কইরা আল্লাহর নবী এবার বিদায় হয়ে গেছে। আর কাছে ইসমাইল শোয়া, জঙ্গল আর কিছুই নাই। পানি যাক ২-৩ দিন পরে পানিও শেষ হয়ে গেল, রুটিও নাই। এখন মা হাজেরা বাচ্চাটারে ক্ষুধার তৃষ্ণা মিটানোর জন্য দুধ দিয়েও দেখে বুকে দুধ নাই। ইসমাইলের কান্নার আওয়াজ, মা বাচ্চা যখন কাঁদে কলিজার মধ্যে আঘাত। মা যত কষ্টর কাজে থাক না কেন, বাচ্চার কান্না শুনলে মা একটা সেকেন্ড আর বসে থাকতে পারে না। মা দৌড়াইয়া পাগল হয়ে যায় সন্তানের কান্না থামানোর জন্য, কান্না বন্ধ করার জন্য। ইসমাইল কাঁদতেছে ক্ষুধা। এক পর্যায়ে ইতিহাসবিদরা বলে মা হাজেরা তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিছে, দেখে জিহ্বাটাও পর্যন্ত শুকায় গেল। মা হাজেরা চারদিকে তাকায়, জঙ্গল, কোনো পানি নাই। হঠাৎ সকালবেলা তাকায় দেখে একটু দূরে বোধহয় পানি পানি মনে হয়, একটা দৌড় দিছে, গিয়া মারোয়া পাহাড়ে গিয়া দেখে পানি না, সূর্যের আলো লাইগা বালুগুলো পানির মতো চিকচিক করতেছে। ওখানে দাঁড়াইয়া দেখে আবার মারোয়া পাহাড়ে পানি পানি মনে হয়, আবার একটা দৌড় দিছে, একটা দৌড় দিয়া পাহাড়ে যায়, আবার মাঝখানে এসে ইসমাইলের কাছে দাঁড়ায়। ইসমাইলের মাথায় হাত দিয়ে একটু ঠান্ডা করে, আবার পাহাড়ে দৌড়ায়। এইভাবে আমার মা হাজেরা ৭টা বার চক্কর লাগাইল সফা মারোয়ায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল, আমি আল্লাহ সাক্ষী তোরে বানাইলাম, আমার হাজেরা যেই পরিমাণ দৌড় দিল সফা মারোয়ায়, আমার হাজিদের জন্য কিয়ামত পর্যন্ত আমি এই দৌড়টা আমার কাছে বড় ভালো লাগছে। কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের উপরে আমি আইন করিয়া দিলাম, ও হাজিরা, আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিল, তোমরা যদি ৭টা চক্কর না দাও, একজনার হজ কবুল করা হবে না। ইসমাইল কাঁদতেছে, মা পাগল, কি করবে মা? এইবার দেখে কান্না করে মা হাজেরাও কাঁদতেছেন। আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া গেল। বান্দা যখন কান্না করে, বাচ্চার কান্নায়
যদি মায়ের কলিজায় জোশ আসে, মোহাব্বতের ঢেউ আসে, ওরে বান্দা যদি কান্না করো, আমার মাওলার অন্তরে কুদরতের কেন জোশ আসবে না? মা হাজেরা যখন কান্না করে, ও আল্লাহ তুমি কুদরতের দরজা খুলে দাও, এই কথা বলে কান্না মাত্র হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসছে। কে যেন আওয়াজ দিল, আওয়াজটা চারদিক থেকে খুঁজতেছে। বাইতুল্লাহর কিনারায় আওয়াজ দিছে জিব্রাইল আমিন। জিব্রাইল আমিন আইসা ইসমাইল কানতেছে, পা গুলো লাফাইতেছে। ওই পায়ের আঘাতের ওই জায়গায় জিব্রাইল তার পাখা দিয়া বাড়ি মারলো, ওখান থেকে পানি ওঠা শুরু হইল। এই এক বর্ণনা। আর এক বর্ণনায় বলে ইসমাইলের পায়ের আঘাতে ওখান থেকে পানি ওঠা শুরু হলো। এইবার মা হাজেরা দৌড়াইয়া দেখে পানি বের হয়ে যাইতেছে, চতুর্দিক থেকে বালু দিয়া বাদ দিয়া কয় ঝম ঝম, থাম থাম, থেমে গেল। এইবার ওই পানি নিজেও পান করলো, সন্তানেরও পান করাইলো। এই জমজমের পানি ওই দিন থেকে যে চালু হয়ে গেল, কোটি 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 টন পানি দুনিয়ার মানুষ হাজিরা নিয়ে যায়। ওই সেদিন থেকে আজ পর্যন্ত কূপের পানি যেই পরিমাণ, এখনো সেই পরিমাণ কমেও না, বাড়েও না। ও হাজী সাহেবরা, জমজমের পানি এত বরকতের পানি। সাহাবায়ে কেরাম আমার নবীর জিজ্ঞাসা করেছিলেন, পয়গম্বর এই জমজমের পানির তলা কই? মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। এই জন্য জমজম পানি দাঁড়াইয়া কোনো কিছু মুসলমানের জন্য খাওয়া নিষেধ। তবে বান্দা জমজমের পানি তুমি কিবলা দিয়ে ফিরে দাঁড়াইয়া পান করো, সুন্নত। এই পানি পান করলে পিপাসা নিবারণ হবে, পেটের ক্ষুধা নিবারণ হবে, রোগের ঔষধ শেফা হয়ে যাবে। হাজী সাহেবরা কঠিন ক্লান্ত, এক গ্লাস জমজমের পানি পান করছে, ক্লান্ত দূর হয়ে গেছে। আল্লাহ এমন বরকত রেখে দিলেন, সারা দুনিয়ার গবেষকরা একমত, জমজমের পানির মতো এত বিশুদ্ধ পানি জমিনে আর মোটেও নাই। এই পানিটা আমার মাওলা কেমন সিস্টেম করে দিলেন। মদিনা, মক্কা থেকে মদিনায় যাবেন, ওখানে গেলে আলাদা করে জমজমের কোনো পাইপ ডাইরেক্ট দেওয়া নাই। চেষ্টা করেছিল সৌদি সরকার, পারে নাই। একটা পাইপ নাই, ড্রাম ভর্তি করে 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 পানি নিয়ে সেখানে টাঙ্কিতে রাখে, এরপরে পাইপের মাধ্যমে উম্মতের দেয়। এই জমজমের পানি, ও বান্দা তোমার কোনো যদি ঔষধ না থাকে, ঘরের মধ্যে জমজমের পানি রাখবা। যত মারাত্মক রোগী হোক না কেন, আল্লাহর মোহাব্বতে যদি জমজমের পানি পান করো, তোমার সুস্থতা আল্লাহ ফিরায় দিবি। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নেগাহদার। ও আল্লাহর বান্দারা, ওই হজের ভেতরে দৌড়াও। এবার কাফন বাঁধছো, মিনায় যাও, তাড়াতাড়ি রাত্রি যাপন করো। ওখান থেকে বান্দা দেরি না করে আরাফার ময়দানে চলে যাও। আরাফার খোলা ময়দানে আসমানের দিকে তাকাইয়া আমার মাওলার কাছে ইস্তেগফার করো আর কান্না করো, ও আল্লাহ এই ময়দান থেকে তুমি আমারে খালি ফিরাইয়া দিও না। এই আরাফার ময়দানে আল্লাহর বান্দারা খোলা আকাশে সূর্য অস্ত হওয়া পর্যন্ত কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, ও বাইতুল্লাহর হাজিরা, ওখান থেকে আবার হাঁটো বা যেভাবে হোক মুজদালেফায় যাইয়া রাতের বেলা পাথর টোকাও। ওখান থেকে আবার জামারাতে যাও, মিনা বাজারে যাও, ওই মিনায় গিয়া পাথর মারো, পাথর মারো, 3 দিন পাথর মারবা। পাথর মারিয়া বাইতুল্লাহ গিয়া আবার তাওয়াফ করবা। এরপরে মাথা মুন্ডাইবা, মাথার চুল ফালাইয়া হলক করবা। এরপরে কোরবানি, কোরবানি হলক টলক শেষ করিয়া
এহরামের কাপড় খুলবা, মাওলার দরবারে পুরা কাজটাই হলো পাগলামির আওয়াজ। কিন্তু সাবধান, মুহাম্মদের দরবারে যখন যাবিরে হাজি, খবরদার আমার মুহাম্মদের দরবারে কোনো পাগলামি চলবে না। আমার দরবারে বহু পাগলামি করছো, এ বান্দা গোসল করো নাই, টুপি দাও নাই, জুতা পরো নাই, গেঞ্জি পরো নাই, পাগল। কিন্তু আমার মুহাম্মদের দরবারে যাবি, ওখানে পাগলামি চলবে না। এখানে তাড়াতাড়ি গোসল কইরা পরিষ্কার হ, জুতা পর, টুপি পর, এরপরে মানুষের মতো একটা সুরত দইরা আমার মদিনার রওজার যখন কাছে যাবি, জিব্বাটারে কষ্টের দিয়া বান্ধা নিবি। আমার ঘরের সামনে জোরে লাব্বাইক না বললে আমি বেজার, আর আমার বন্ধুর কাছে জোরে আওয়াজ দিবি, তোর সওয়াব কাটা। নবীরে সালাম দিবি, কোনো আওয়াজ যেন না হয়। আমার নবীর দরবার বড় আদবওয়ালা দরবার। আমার নবীর দরবারে চিৎকার করে আওয়াজ দিবি না, হারাম। আর বাইতুল্লাহ যদি আওয়াজ ছাড়া লাব্বাইক বলো, কবুল হবে না। কারণ আমার দরবার আওয়াজ হলো চিৎকারের আওয়াজ। এই জন্য বান্দা, আমার দরবার হলো পাগলামির দরবার। আমার দরবার মোহাব্বতের দরবার। আর মোহাব্বতের দরবারে যারা ডুব দেয়, মোহাব্বতের কোনো সীমানা থাকে না, মোহাব্বতের কোনো স্কেল থাকে না। মোহাব্বত মানুষের অন্ধ বানায় দেয়, মোহাব্বত মানুষের অন্ধ বানায় দেয়। এই জন্য জমিনের মধ্যে যারা আমার মাওলা পাকের পাগল, এদের চলাফেরা আর আমাদের চলাফেরা ভিন্ন রকম হয়ে যায়। হঠাৎ একটা চিৎকার দেয়, কিরে লোকটা এরকম করে কেন? মাওলার পাগল হয়ে গেছে। এখন তুমি তারে পাগল পাগল বইলা হিংসা করিও না, কারণ ওই বান্দা যেই লাইনের পাগল, তুমি ওই লাইনে না থাকলেও তুমি অন্য লাইনের পাগল, তুমিও পাগল। ওই বান্দার পাগলামিটা আসল, তোমার পাগলামি নকল। ওই গোপালগঞ্জ একটা জেলা আছে নি, গোপালগঞ্জ জেলার মধ্যে একটা থানা আছে টুঙ্গিপাড়া, আসেনি? টুঙ্গিপাড়া থানার পার্শ্বে আছে স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের জিয়ারতে আওয়ামী লীগ রাজনৈতিক নেতারা দৌড়ায়। কিন্তু ওখান থেকেই ৫-৭ কিলোমিটারও না, ২-৩ কিলোমিটার পার্শ্বে গোটা জগতের একজন ওলিয়ে কামেল শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই গাওহারডাঙ্গা মাদ্রাসায় শায়িত আছেন। যেই শামসুল হক ফরিদপুরির হুঙ্কারে আইয়ুব খান পর্যন্ত মাথা নত করেছে। শামসুল হক ফরিদপুরি কলকাতা আলিয়া মাদ্রাসায় ইংলিশ মিডিয়ামে উচ্চতর ডিগ্রি নিছেন। যথেষ্ট পরিমাণ জেনারেল লাইনও যথেষ্ট এলেমওয়ালা, আখিরাতের লাইনে এলেমওয়ালা। লালবাগ মাদ্রাসা, বিবারিয়া জামিয়া ইউনিসিয়া সহ মালিবাগ মাদ্রাসা, চৌধুরীপাড়া মাদ্রাসা, এরপরে ফরিদাবাদ মাদ্রাসা সহ সবগুলোর শিক্ষকতা করলেন। দীর্ঘদিন আল্লাহর বান্দা লালবাগ মাদ্রাসায় মুহাদ্দিসগিরি করলেন। ওই শামসুল হক ফরিদপুরি আধ্যাত্মিক জগতের রাহবার, তিনি এক বয়ান লিখতে গিয়ে বলেন, আল্লাহ কয়, ও দুনিয়ার মুমিনেরা, আমি শামসুল হক বললাম, ও দুনিয়ার পাগলেরা। কারণ দুনিয়াতে যত মানুষ হলো সব পাগল, এমন একটা মানুষ জমিনে নাই যেই মানুষটা পাগল না। কেউ ক্ষমতার পাগল, কেউ চাকরির পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ সম্পদের পাগল। আর একদল মানুষ হলো আল্লাহর পাগল। যেই লোকটা ক্ষমতার পাগল, ও নামাজে দাঁড়াইয়াও খালি চিন্তা চেয়ার আসে না গেছে। যেই লোকটা বাড়ির পাগল, 24 ঘন্টা ঘুমের ভিতরে বাড়ি বাড়ি হয়ে চিৎকার দেয়। যেই লোকটা নারীর পাগল, নারী নিয়ে গবেষণা, ফিকির, জিকির, নারী 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 নারী। ওরে নারীর পাগল যদি নারী নারী জিকির করে, বাড়ির পাগল যদি 24 ঘন্টা বাড়ির জিকির করে, ওরে যারা আমার আল্লাহর পাগল, এরা কেন আল্লাহ আল্লাহ জিকির করবে না?